মুখ্যমন্ত্রী হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়। আমাদের এইভাবে চলছি বলে যদি মনে করে আমাদের দুর্বলতা, তাহলে ভুল হবে শাসক যদি মনে করে। যদি না ব্যবস্থা নিতে পারে সেই জায়গা থেকে কিভাবে নামাতে হয় সেটাও দেখাবো আমরা। সেই রক্তের বন্যায় প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। ভাঙড়ের বিধায়ক পরিচালক নওশাদ সিদ্দিকী সাহেব লাইন বাই লাইন একেবারে দেখতে পাচ্ছে ডিসিপ্লিন বজায় করে তিনি কিন্তু একেবারে মানুষদেরকে পার করছে। সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে একেবারে যে লালবাজার একেবারে মেন গেটের সম্মুখে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু বারবার তাদের বিক্ষোভ বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ। সেই পুলিশের সামনে একেবারে যে পুলিশের মেন গেট একেবারে লালবাজারে, সেই মেন গেটের সম্মুখে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু একেবারে তাদের কর্মীদেরকে আইন শৃঙ্খলা বজায় রেখে চলতে বলছে। সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব কলকাতার একেবারে লগ্নে, সেই কলকাতার লগ্নে একেবারে একাধিক মানুষ তারা একেবারে সাই দিচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের। তিনি কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আইএসএফ বাংলার মুখোমুখি। রাজ্য সরকার আইন করতে, কঠোর আইন করতে ব্যর্থ করতে পারে, কিন্তু ব্যর্থ হচ্ছে। পুলিশ কাস্টডিতে মারা যাচ্ছে, পিটিয়ে মারা যাচ্ছে। আমরা সমগ্র পুলিশকে বদনাম করতে পারি না আর করবো না, কিন্তু পুলিশ ইউনিফর্ম করে যারা অনৈতিক কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে, পুলিশ কোর্টের বাইরে কাজ করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিতে ব্যর্থ হচ্ছে। শিকারি মোড়া, আনিস খান, আবু সিদ্দিক হালদার এই ধরনের বেড়ে যাচ্ছে, কিন্তু পুলিশ ব্যর্থ হচ্ছে। কদিন আগে ইসরাত আলমকে অভিযোগটা কি নাকি চুরি করতে পিটিয়ে মেরে দিল। প্রসেন মন্ডল নিউ টাউনে অভিযোগটা কি সে নাকি চুরি করতে পিটিয়ে মেরে দিল। এর বিরুদ্ধে আমরা চাই পুলিশের যারা যুক্ত আছে এই অন্যায় কাজে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুন। সাথে সাথে আমরা চাই যারা গণপিটুনির সাথে যুক্ত তারা শাস্তি পাক, গণপিটুনিতে যায় পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিবার ক্ষতিপূরণ পাক সরকারের পক্ষ থেকে এবং তাদের পরিবার ন্যায় বিচার পাক। একটা বিষয় সেটা হচ্ছে কোথাও গিয়ে তো পুলিশি একাধিক নিষ্ক্রিয়তা রয়েছে, তার কারণ পুলিশি নজরদারি থেকে শুরু করে এর আগে আনিস খানের ক্ষেত্রে আমরা দেখেছি বড় কড়া রাজ্য সরকার নিচে বাধ্য করতে হবে। এবার আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবো। আমাদের এইভাবে চলছি বলে যদি মনে করে আমাদের দুর্বলতা, তাহলে ভুল হবে শাসক যদি মনে করে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াদের জবাব দেবো, শাসককে ব্যবস্থা নিতে হবে। এই জন্য তিনি শাসকের আসনে বসেছে। যদি না ব্যবস্থা নিতে পারে সেই জায়গা থেকে কিভাবে নামাতে হয় সেটাও দেখাবো আমরা।